ভিউয়ার্স, আজকে আমাদের গন্তব্য নৈসর্গিক সৌন্দর্যে ভরা বঙ্গোপসাগরের বুকে জেগে ওঠা সুন্দরবনের ডিমের চর। ডিমের চরটিকে দেখতে অনেকটা ডিমের মতো, তাই এই চরটিকে ডিমের চর বলা হয়। কটকা সমুদ্র সৈকত থেকে প্রায় 2.5 ঘন্টা লঞ্চে চড়ে ডিমের চরের মোহনায় পৌঁছাতে হয়। চলুন ভিউয়ার্স, আমরা ঘুরে আসি সুন্দরবনের নয়নাভিরাম ডিমের চর থেকে। আমরা এখন চলে আসছি ডিমের চর, আর কিছুক্ষণের মধ্যে আমরা ডিমের চর নামবো। সুন্দরবনে বেড়াতে আসা পর্যটকদের পছন্দের জায়গা হয়ে উঠেছে ডিমের চর। তো আমরা এখন নামলাম আমাদের ট্রলার থেকে ডিমের চরে। এই হচ্ছে ডিমের চর, আর এই পাশে হচ্ছে ভিন্না গাছ দেখা যাচ্ছে, সুন্দর। আর এই পাশটা হচ্ছে বঙ্গোপসাগর। তো আমরা এখন চরে হাঁটছি। তো আমরা এখন চর দিয়ে সামনে হেঁটে হেঁটে এগিয়ে যাচ্ছি। আর যত টুরিস্ট শিপ আছে সব ওই দূরে নোঙর করা আছে। যারা সুন্দরবন ঘুরতে আসেন তাদের মূলত এইখানেই নামিয়ে দেওয়া হয় এবং এই জায়গাটা একটু হেঁটে অবজারভেশন করা। গাইস, ডিমের চরের পাশেই এই ধরনের ভিন্না গাছগুলো খুব সুন্দর লাগছে। গাইস, আমি ভিন্না গাছগুলো ধরে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আর ওই সামনের অংশটা হচ্ছে বঙ্গোপসাগর। এখানে অনেক গাছের টুকরো দেখা যাচ্ছে। এগুলো সব জোয়ারের সময় চলে আসে এবং ভাটার সময় থেকে যায়, আর এগুলো জ্বালানি হিসেবে খুবই ভালো। আমি এখন হাঁটছি ডিমের চর, আর এই চরটির নাম ডিমের চর হওয়ার কারণ হচ্ছে এখানে অনেক বনু হাঁস ডিম পাড়ে, মানে অর্থাৎ এখানেই সবচেয়ে বেশি ডিম পাওয়া যায়। এই জন্য এই জায়গাটির নাম হচ্ছে ডিমের চর। এবং এখানে যারা ফরেস্টে আছে তাদের কাছে আরও জানতে পেরেছি যেখানে যে ক্যানেলগুলো আছে এই ক্যানেলে অনেক কুমির ডিম পাড়ে। তো বিভিন্ন কিছু বিবেচনা করেই জায়গাটির নাম হয়েছে ডিমের চর। বিশাল চর গাইস, দেখতে পাচ্ছেন। আর এখানে জলোচ্ছ্বাস এবং ঝড়ের সময় অনেক গাছপালা চলে আসে। এখানে অনেক গাছপালার অংশ দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন। এই যে একটি লাকড়ি। তো এই গাছগুলো আসলে ঝড়ের সময় এখানে চলে আসে। এখানে একটি গাছ, বেশ বড় সড়ো গাছ। ডিমের চর থেকে আমরা এখন ব্যাক করতেছি আমাদের শিপে, এবং শিপে যাব, দুপুরের লাঞ্চ শেষ করব, তারপরে হচ্ছে আমাদের পরবর্তী গন্তব্য। আজকে সুন্দরবন ভ্রমণের দ্বিতীয় দিনে আমাদের দুপুরের লাঞ্চ। এই হচ্ছে দুপুরের লাঞ্চ: মাছ, সবজি, ভর্তা, মুরগি মাংস, সালাদ, এবং সাথে কি ডেজার্ট আছে। তো এটা হচ্ছে আজকে আমাদের দুপুরের খাবার। এই একটি পরিবেশে বসে দুপুরের লাঞ্চ করছি, খুবই খুবই ভালো লাগছে। আর এই শিপের খাবারগুলো খুব সুস্বাদু। গাইস, ডিমের চর থেকে আমরা এখন চলে আসলাম কচিখালি পয়েন্টে, সুন্দরবনের কচিখালি পয়েন্ট। এখানেই শূকর এবং হরিণ দেখা যাচ্ছে, ওই পাশে যে হরিণ দেখা যাচ্ছে। তো আমরা একটু পরে যাব এখানে। আমাদের ট্যুরমেট যারা আছে সবাই দুপুরে লাঞ্চ করতেছে। এই লাঞ্চের পরেই আমরা যাব কচিখালি পয়েন্টে।
গাইস আমরা এখন যাচ্ছি কচিখালি পয়েন্টে। কচিখালি পয়েন্টের একটি ক্যানেলে আমরা প্রবেশ করব। সুন্দরবনের কটকা নদীর পূর্ব দিকে অবস্থিত প্রাকৃতিক অপরূপ সৌন্দর্যের লীলাভূমি হিসেবে পরিচিত কচিখালি সমুদ্র সৈকত একটি চমৎকার দর্শনীয় স্থান। গাইস আমরা কচিখালি ক্যানেলের ভিতরে প্রবেশ করছি। এখানে একটি বোট দেখা যাচ্ছে। এটা জোয়ারের পানি আসলে বোটে নামানো হবে। হাঁটার সময় আটকে গিয়েছে। সমুদ্র সৈকতের পাশাপাশি এখানে আছে বন্যপ্রাণী অভয়ারণ্য এবং পর্যটন কেন্দ্র। সুন্দরবনের শরণখোলা রেঞ্জের এই সৈকতটিকে বলা হয় ভয়ঙ্কর সুন্দর, কারণ সৈকতে পৌঁছাতে হলে বঙ্গোপসাগরের মোহনার খরস্রোতা কটকা নদী ও সুন্দরবনের ভিতরের প্রায় 3 কিলোমিটার বুনো পথ পাড়ি দিতে হয়। এই পথে প্রায় হরিণের পাল, বন্য শূকর এবং বাঘের পায়ের ছাপ দেখা যায়। অ্যাডভেঞ্চার প্রেমীদের জন্য কচিখালি অভয়ারণ্যে প্রবেশের রাস্তাটি একটি আদর্শ জায়গা। এখানে পশুর, সুন্দরী, কেওড়া, বাইন ও আমুর গাছের মতো নানা ধরনের বৃক্ষের রঙিন ফুল ও ফলে সাজানো এবং বনের গাছে গাছে আছে নানান প্রজাতির পাখির আবাস। আর বনের উত্তর পশ্চিম দিকে চিত্রা হরিণ, মায়া হরিণ, বানর, বনমোরগ, অজগর সাপসহ বিভিন্ন বন্যপ্রাণীর বিচরণ। আবার মাঝে মাঝে বিখ্যাত রয়্যাল বেঙ্গল টাইগারেরও দর্শন মিলে এই বনে। এখানে অনেক নৌকা দেখা যাচ্ছে, হাঁটার সময় আটকে গেছে। এই চরটি নির্জন এবং পরিচ্ছন্ন। সৃষ্টিকর্তা যেন রূপসী বাংলার সব রূপ ঢেলে দিয়েছে বালির আঁচলে। ভিউয়ার্স, আজ এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হচ্ছে আগামী পর্বে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার সুন্দরবন ভ্রমণ সিরিজ আপনাদের কেমন লাগছে কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করবেন এবং ইউটিউব চ্যানেল পলাশ ব্লগস বিডি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। ধন্যবাদ।